Happy birthday, dear Jethu. Kiri. Oh wow. Toki. দেখো এখানে চলে যাওয়ার আগে আবার বানিয়ে দিচ্ছে প্রোটিন পাউডার। সকালে খেয়েছি খেজুর, ড্রাই ফ্রুটস, আর এখন একটু খাবো চা। আজকে আর দুধ খেতে ইচ্ছা করছে না, মা ছানা করে দিয়েছে। হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাপি সানডে। সকাল থেকে পিকনিকের একটা, পিকনিক তো নয়, মুখে বলছি পিকনিক, দাদা ভাই আর টিনি মিলে দিচ্ছে ট্রিট, কিন্তু ওই পিকনিকের মতন করে হচ্ছে বলে পিকনিক। সকাল থেকে চলছে তোর জোর। হয়ে গেছে দিদি? না গো, বসবো সবে। আজকে আমি উঠতে লেট। কেন? ইচ্ছে করছে না, ঘুম ভেঙে গেছে। রবিবার আমার এখন রোজই রবিবার। তো স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। মা গেল একটু বাজারে, কাল তো আমাদের ফিরে যাওয়া কলকাতা। মনটা একটু খারাপও লাগছে আসলে, খুব সত্যি কথা। এই টাইমটায় একদম মাকে ছাড়তে ইচ্ছা করছে না, প্রচন্ড মিস করবো মাকে প্রচন্ড। মা যেভাবে ছায়ার মতন লেগে থাকে আমার সাথে, বাট ওই যে মা বলে যেটা পেয়েছো, যা পেয়েছো হ্যাপিলি একসেপ্ট করো, ওটাই তোমার জন্য বরাদ্দ। তো সেটা করারই সবসময় আমি চেষ্টা করি। সময়টা বেশ কঠিন হতে চলেছে, কারণ কলকাতায় শৈবালও নেই এই সময়। মা, শৈবাল, এদের দুজনকেই আমার ভীষণভাবে দরকার ছিল, বাট আরও সবাই আছে, ঠিক আছে। আজকে একটু মনটা ডাউন লাগছে, বই কি মিথ্যা কথা বলবো না। জানি অনেকেই জাজ করে ফেলবে আমাকে যে আমরা একা থাকি, এটা করি সেটা করি। তোমাদেরও নিশ্চয়ই মন খারাপ গেছে এই ফেসটা দিয়ে, তোমরাও গেছো। আমার এই মাধ্যমটা আছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কাটিয়ে নেব, কাটিয়ে তো নিতেই হবে। চলো তিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। টি পিকলিক এটা টি পিকলিক, ট্রিট পিকলিক, টি পিকলিক। পিকলিক, হ্যাঁ ও বলে পিকলিক। ও সব কথার একটা করে বিকৃতি থাকে। বাজার এলো নাকি? I don't talk. কালকে এই মা ব্যথা পেলে দেখো, ডোন্ট টক লেগে গেছে। ডোন্ট টকের এটা হচ্ছে তোমার বাধা ধরা কাজ পিকনিকের। ডোন্ট টক কোনো দিকে তাকায় না। এখানে এখন শুরু হয়ে গেছে টমেটো। প্রথমেই চাটনি না, চাটনিটা কেটে দিলে চাটনি প্রথমে চাটনি করে নিতে হয়। কেন বসে যায়? কি বলছো? চাটনি বসে যায় প্রথমে করে নিলে? হ্যাঁ, বাবা প্রথমেই বলেছি ডোন্ট টক কাটছে। এই বেশি বেশি করছো নাকি? হ্যাঁ, কালকে কথা বললে আজ সকাল থেকে আবার শুরু করে দিলে নাকি? খ্যাপা আছে পুরো, নিজের মনেই থাকে না। আমি মনে করে তখন আর মনে করে যে হ্যাঁ এরকম একটা কিছু চলছিল। কি বলতে হবে না, যাও, অত পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, মাথায় রাখলাম। আরে বাবা রে, পেঁয়াজ গুলো কাটি। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায় সবার। বলুন দিদি। আজকে কান্নার দায়িত্ব আমি। কান্নার দায়িত্ব তুমি? নজমা এখানে বসে সব দেখাশোনা করছে। আমি এখন আলু কাটা হলে আলু পোস্ত করবো আর চাটনি করবো। আচ্ছা, আর এখানে বৌদি কাটাকুটি করছে। এখানে আমি ছুলবো রসুন আর আদা, আর পুলকদার দায়িত্ব, পুলকদা চলে গেছে উনুন বানাতে। রেগুলার দায়িত্ব থাকবে নাকি? হ্যাঁ দাও। সব পেঁয়াজ কেটে দেবো। পিসি সুস্থ আছে এখন। চলে এসছে সর্বমঙ্গল আর মিষ্টি। ডিএ বেড়েছে, ডিএ নামে শুনতে মনে হয় এরকম। হ্যাঁ চলে গেল তো। তোমরা বেশিরভাগ মানুষ একদম ঠিকঠাক কমেন্ট করেছিলে যে আমাদের মেনু কি। মেনু হচ্ছে ভাত, আলু পোস্ত, চিকেন কষা, চাটনি, আর এটা হচ্ছে সর্বমঙ্গল আর মিষ্টি। মুক্ত ছায়ার নয়,
বাদ বাকি তো ওরা প্রায় মানুষই একদম ঠিকঠাক করেছে। এই নাও জমিয়ে একটা চিকেন রান্না করো, ধরো। এটাতে কি এলো? তুই নে ছুরি নে, পোস্ত বাটা, পোস্ত বাটা, পোস্ত বাটা দিয়ে ভাত খেয়ে নিবি? খেয়ে নে বসে। হ্যাঁ, পিকনিক পার্ট 2। আমি আমার কথা বলেছি। এখানে বসে গেছে আলু এন্ড পোস্ত। থাকবে না বলে আমরা করবো নাকি? ওমা, আমি কখন সেটা বলেছি? আমি আমার শেষ বলেছি। হ্যাঁ, ডোন্ট টক আর বেছে বেছে কথা বলবে। পেঁয়াজ ভাজা চলছে, এখানে আলু সব কাটা আছে। এখানে পেছনের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। মেজমাবের সব সাজিয়ে রান্না করছে, পেছনে ফুলগুলো দেখা যাচ্ছে। দেখো কি ভাল লাগছে দেখতে। পেঁয়াজ আগে ভেজে তুলে রেখে দিচ্ছ, তারপরে পোস্ত হয়ে গেলে আবার দেবে বেরেস্তা। এখানে তিনি দিদি রসুন ছাড়াচ্ছেন, আদা লঙ্কা সব বলে দিলাম তোর জ্বালায়। পিসি বাগান থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসছে। মা, পিসি একদম প্রপার পিকনিক করে, বাগান থেকে প্রত্যেকবার কাঠ কুড়িয়ে নিয়ে আসে। বলেছি এটা পিসির ঘাগড়া চুল্লি। ঘুমার নাচবে এটা পরে। আমাদের শুধু দরকার হচ্ছে এই বড় কড়াইটার সাথে একটা বড় ঢাকা, যেটা আমরা প্রত্যেকবার মিক্স করি। বলো মেজমা? না, আর একটা বড় আছে ওটার সাথে, ওটা অনেক বড়। হ্যাঁ, আজকে আমাদের পোস্ত টেস্টার হচ্ছে পিসি। দেখো দেখো পোস্ত খেয়ে ঝোলটা টেনে যাবে না। খাও না, হয়ে গেছে পোস্ত। বাবা 3 জায়গায় পোস্ত। সবাই ভালো খায়, সেজন্য তুমি পোস্তর আইটেম কর। টেস্ট চলছে পোস্ত, টেস্ট চলছে পোস্ত। আয় আয়, কেমন হয়েছে? কেমন করলাম? সবাই পোস্ত খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছ, সবাই বাটি করে নিয়ে যখন বসেছো। জমে গেছে? আবার কি, আমি এমনি টকা মেরে দিলাম। কেমন হয়েছে? পাম্পার পোস্ত সার্টিফিকেট দিয়ে দিয়েছে সবাই। একটু তুলে নে ওখান দিয়ে। কেমন হয়েছে কোনটু পিসি? ভালোটা বলছে দেখো, বলো দারুন, এমনি করে বলো। খা 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 খা, তাড়াতাড়ি খা। এই টেস্ট পার্টটা হচ্ছে বিশাল একটা পার্ট। ভালো হয়েছে তোদের জন্য ভাবছিলাম। না, জমে গেছে কিন্তু কয়েক বেলের মতো টকাস টকাস করছে পুরো। ঝোল ঝোল পোস্ত ইস জমে ক্ষীর। এইখানে বসে গেছে আমাদের চাটনি। ও চাটনি দিদিমণি, আসল মাংস এখনো হয়নি। মা, মাংস কখন বসবে? ভাত হবে তারপর মাংস। আজকে আমাদের এখানে মাংস বসে গেছে, চলছে মশলা কষানো। কি তোমার সখা কই? আমি বাবলু কাকু ভেবেছি ব্লগ দা। ও, তোমাদের অ্যানিভার্সারি স্পেশাল। এই যে মাংস কষানোর গন্ধটা, তারপরে তো দিতে পারছি। সারাদিন শুধু খাবো খাবো ভালো খাবো খাবো। আমাদের সারাক্ষণ খাবো খাবো, সব ওকেশনে খাবো খাবো, মানে সবারই তাই। ওকেশন মানে ভালো মন্দ খাওয়া। আগে পিসি
না তুমি আগে যাও। আরে যাও তো। পিসি বলেছে শোবে, ভালো থেকো। ঘুম থেকে উঠে পিসি বলেছে শোবে, শোয়ার পর ঘুম থেকে উঠবে, কাপ চা নিয়ে বেলকনিতে বসবে। আর কত প্রণাম করবে? আর এটা দেখে রোম্যান্স করবে। রোম্যান্সটা দেখো, দেখি রোম্যান্স সব কটা তোমার? ও বাবা, মা দেখো পিসি দেখার জন্য বসে আছে, বলছে খুলে দেখ। ওইখানে বস। ও তিনি সত্যি তিনি খুব দরজাল বউ, দেখো একাই খুলে নিচ্ছিল, আমি জোর করে দাদাভাইকে পাঠালাম। ও তোরা রোম্যান্স দিয়ে শুরু করলি? ও মেজমা কি সুন্দর গন্ধ আছে। পুরনো হয় না, ভুলেই যাবে, তোদের জন্যই তো করা। ওই যে পিসি খুলছে, আয়। ও দিদি ভাইয়ের গিফট আগেই পেয়ে গেছে। ওই জন্যই তো দিলাম, এটা দেখে দেখে তোমরা রোম্যান্স করবে বললাম তো। আমারও দেখো পেটটা মোটা। মা দেখো, এটা কাঙ্কুমনি দিয়েছে। হ্যাঁ এটা কাঙ্কুমনির গিফট। বিধানপল্লী রাধুনি, এটা আমি। ওইটাও তুই, দুটোতেই তুই আছিস। দুটোই আমার। এই তো এটাও ঠিক আছে, এটাও আমার। এটা দুজনে চা খাবে, মায়েরটা সন্ধ্যাবেলায় কফি খাবে। আর সামনেটা বনিসটাই বসে আছে। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? জেঠুর পেছনে লেগেছে দেখো। জেঠুর কাছে এখন এদের দুজনের বায়না চলছে, এনাদের দুজনের। না সে মায়াপুর ঘুরিয়ে দিয়েছে, সে বায়না করেছে। আবার ঘোরাবে জেঠু? না বাবা, আর এখন আর বলবো না। তোমাদের তো ঘোরার ক্ষমতা নেই। হ্যাঁ আছে, তুমি ঘোরাও। কে বলেছে পেতে পারি না? তাহলে একটা গ্রুপ ভেঙে গেলে তো আর হয় না। ট্রেনে যাব এখন তো খুব সুবিধা। আজকে বাঁকুড়া, হ্যাঁ পুরুলিয়া যাব জেঠু। দারুণ সুবিধা। বল দিদি ভাই, পুরুলিয়া পুরুলিয়া এবার বাড়ির লোককে বাদ দিয়ে তুমি যাবে কি? না না, এবার পুরুলিয়া ট্রিপ। আরেকটা কোথায় দিদি ভাই বলছিলি যাওয়ার কথা সবাই মিলে? বড় মা, সেটা তো অন্য জিনিস। আর কেন আমি বলবো? পিসি কি বলছো? আমরা দুজনে বসেই আছি। আমরা এতটা পোস্ত মানে টেস্টের সময় ট্রাই করে নিয়েছি, খেয়ে নিয়েছি, আমার পেট তো পুরো ভর্তি হয়ে গেছে। তোর হয়নি? হয়েছে কিন্তু এখন আবার চিকেন। ও মেজমা গো, কি রং এসছে গো। মেজমা পুরানো হয় না কেন এটা? হ্যাঁ ওটা রসুন। কি কালার হয়েছে দেখো গো, আহা আহা। এই দেখো বেশি দেবো না কিন্তু, আর দেবো অসাধারণ কালার হয়েছে মাংসটা। এত তারা কেন? দিদি ভাই আয় একটু ঝোলটা। উড়ি বাবা বইতে পারতি না। দেখ খেয়ে দেখ।
যদি বৃহস্পতিবার ওরা আসতে দেয় তাহলে নুনটা কম। না না নুন ঠিক আছে, আমি মনে হয় তেলের দিকটা নিয়েছি, বুঝতে পারি। বলছি দাঁড়াও। না নুন ঠিক আছে, নুন ঠিক আছে। সব ঠিক আছে। ঝালটা কম লাগছে না, আবার খেলে লাগছে না লাগবে তো। আর তুমি যেটা দিয়েছো ওটার পর আর দিও না। কেমন হচ্ছে জেঠু? ফাটাফাটি। হ্যাঁ যাও। ইমা গুনগুনা তাতে বসে গেলি না কেন? বাবুকে ডাকছি তো। ও এখানে মা বাড়ছে মাংস, চিকেন। এই বাকি 3টে নামিয়ে রেখে দিয়ে। তুমি এরকম কালো হয়ে গেছো কেন? কলপ করে দেখ বাবু, চুলটা আছড়ে চলে আয় ঘর থেকে। বসে গেছো তো? ও আজকে অ্যানিভার্সারি স্পেশাল বলে তুমি বউয়ের সাথে বসবে? ও তাই বসো, তাই বসো। ও আজকে অ্যানিভার্সারি স্পেশাল খাওয়াচ্ছে তো, তাই বউয়ের সাথে বসবে। পিসির জন্য হচ্ছে মাছের ঝোল, তাই তো পিসি? আজকে আমাদের আরো একটা সেলিব্রেশন আছে, যেটা আস্তে আস্তে বলছি, যেটা ওখানে খাচ্ছে। এই যে কেক এসছে, তিন্নি আর দাদাভাই নিয়ে এসছে। আজকে হচ্ছে জেঠুর বার্থডে, বাট জানি না রিয়াকশনটা কেমন হবে, কারণ জেঠু আর আমার মা বার্থডে সেলিব্রেশন করলে কি রেগে যেত তোমাদের কি বলবো। একটা টাইম ছিল আমরা পুরো প্রাণ হাতে নিয়ে সেলিব্রেশন করতাম। যাই, আর জেঠুরটা তো আমরা কোনদিন করিয়ে নি ভয় ছোটা। এবার সবাই আছে, এই হচ্ছে আমাদের কেক। ও মা, এবার কেকটা নতুনত্ব তো, উপরে আবার কিশমিশ দেওয়া, নলেন গুড়। চল বাবা, আমারই মুখটা ডিপ ডিপ করছে। তবু এবার সবাই আছি, আশা করি কিছু। আসো আসো আসো, এই দেখ এটা ভয়। দিদিভাইকে ডাক। দিদি ওই তো, চুপ করো, এখন বলো না। তোরাও নে, কেন সবাই আছে, কিছু ভয়ের নাই। হ্যাঁ সভাপতি। হ্যাপি বার্থডে টু ইউ। কালকে তোমার জন্মদিন। না না, কাল তুমি আমার সময় ওর হয়েছে, ও করেছে, তুমি করো মানে মানে আমি খাইয়েছি। এই যে কে দিল এটা? ওর অ্যানিভার্সারি। আরে আমার ছেলে। না 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 না, আমার এর সময় ওদের বলেছিলি যে 1000 টাকা দিয়ে, আমি দিয়েছি। এইবার তোকে তার ডবল দিতে। দু বছর পরে নেবে। আমি বললাম এমন বসো। পার্টিটা কবে হবে বাবু? হ্যাঁ পার্টিটা কবে হবে? পার্টি বল নিয়ে এলে হবে। বোন নিয়ে এলে হবে। ওরে বাবা, বসে থাকছো। আমি তো দেবো না বলছি না, বল নিয়ে এলেই হবে। বিশাল ব্যাপার আছে আমার। আমার এখানে করতে হলে বাড়ির মেম্বার সবকটা হাজির হবে। ঠিক আছে, ভালো তো। একমাত্র পম্পি আসতে পারবে না, তার তো ধরো ওইদিকে অনেক দূরে। কাটো, আমরা ভাত খাবো। আসো। দাঁড়া কেন এবার তুমি কার একটা জন্মদিনে বলছিলে আমার জন্মদিন করবি তো, বলছিল না মা কার একটা? হ্যাঁ চলো যা, তাতে কই তাতে যা। ও তাতে ভিডিও করছি। শান্তি শান্তি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জেঠু, হ্যাপি বার্থডে টু ইউ। এটা এখন কেটে খিদে নষ্ট করছে। তিন্নি, এটা কেটে এখন খিদে নষ্ট একটু করছে। জেঠুকে খাইয়ে দেবে ওই পর্যন্ত। হ্যাঁ দিন, কেটে খিদে নষ্ট বর্ণিকে দাও। আরে না, তুমি এখন বনিয়ায় ক্যান্ডেলটা জ্বললেই যাচ্ছে। হ্যাঁ দি, আঙুলে কামড়াচ্ছি।
বাড়া হয়নি, বাকি নেই তো। ভালো খেতে আরো বাড়তে লাগবে। একটা লাগবে না। কি বললি? ভালো খেতে নিয়ে একটু যাবি। দিদিকে দাও। এবার সব লাইন দিয়ে বসে পড়। ছোট থেকে বড় এবার আর যা কম আছে দেখে বলুন, দেখো না দিলাম না, দিলাম না। যাও যাও শোনা। ভালো খেতে রে। দুটো নতুন এসছে, এইটা একটা অরেঞ্জ। এটা ভালো খেতে গো। তো বলে এটা নিয়ে যান, এটা সেটা টেস্ট করতে। করছে আমার খেতে। আমি আগের দিনই তোমার ওইখানে দেখেছিলাম, অ্যাড দেখেছিলাম, বাইরে অ্যাড দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে উইকেন্ডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই অরেঞ্জটা উইকেন্ডে করেছে, ওইটা অরেঞ্জটা। তোমার ইয়েদের দাও। হ্যাঁ জানতাম ডাক পড়বে। ইস আমার বরটাকে মিস করলাম যেটু। পিসিও মিষ্টি নাইনি মেজমা। পিসিও নেয়নি, তোর বাবাও নেয়নি। না। নে নে এবার বসে পড়। ওটাকে এবার বলি বাবলি ওই লাইন করে দিয়ে কি শঙ্কু মনু। বাহ বাবু ভালো খেতে কেকটা, বলো হয়ে গেছে দাও। পিসি ও মা পিসি নিয়ে এসছে। আমাদের অলরাউন্ডার। না কিচ্ছু করবে না, তুমি খাও। হা করো, তুমি একটু খাই দাও। তুমি একটু খাইয়ে দাও জেঠুকে, একটু একটু ভেঙে খাইয়ে দাও। এই তো হ্যাপি বার্থডে। বাহ এই নাই ওলে বাবালি। মিষ্টি চলে সব আচ্ছা এই দেখ, যাও বিনা পুলো চুপ করো। দেখো এই মজার ভাগ হবে না কোনো। ওই নীলের কাছে চান। এই যে গিফট দাও। কি আছে তুমি খাওয়াও, আমি ঠিক আরে গিফটটা দাও তো। খাওয়া হলে আমরা দেবো। এই মা কি খারাপ, না খেলে গিফট দেবে না। এই চলো এবার আমরা বসবো খেতে। রুদ্র বসে গেছি আমরা। ঝোল ঝোল পোস্ত না লাগলে পরে না, বাতিস না। ভালোবাসি বলে এত দিবি। চলে যাবি। এখানে বসেছে দাদা ভাই, মেজো মা, ওই তো ওখানে একটা ফাঁকা বৌদি, তা তো একে দেখা যাচ্ছে। এবার থেকে যে যে অকেশন হবে ঘরে নয়, এরকম পিকনিক তবে গরম পড়লে হবে। গরম পড়লে রাতে হবে, তখন তখন রাতে হবে। তখন রাতে হবে। আজকে সব কটা রান্নাই দারুণ হয়েছে বল। যেতে বলছিল বিরিয়ানি রাখতে, আমরা খাবো না বিরিয়ানি কালকে আবার যাওয়া। গুড়ের রসগোল্লাটা আমি কলকাতায় গিয়ে যাটা মিস করবো ভীষণ। কলকাতায় গুড়ের রসগোল্লা সে তো যাবো, সেটা বেশি দিনের নয়, কিন্তু দারুণ। এখন হয়ে গেল আমাদের খানা দানার পর্ব, এবার চলছে গোছানো। হ্যাঁ সত্যি তারপর তুমি হাত ধুয়ে আসি। বড় বউ কি হলো? কান ধরে বসতে হবে। উফ আবার কি গিফট সেরিমনি। দেখো পছন্দ হয় কিনা। আর এটা আপনার জন্য, আমার কেন? আপনার সাধের উপহার। ও বাবা, সাধে তো তুমি কত মিষ্টি সাজিয়ে আমাকে দিয়েছো। না না তোর উপহারটা দেখো পছন্দ। ওই যে ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরাবো বলে বসে আছি, ওনারটা একবার আগে দেখে নি। এক এক করে বৌদি। বাহ কি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে তাতে দিদি। খুব পছন্দ হয়েছে। এইসব মনে টাচ করে যায়। এই ফটোটা আমার খুব ভালো লাগে। মনোবিনয় ঘুরে এসেছি সকালে, রবিবার বন্ধ ছিল। হ্যাঁ রবিবার বন্ধ। দাঁড়াও আমিই তো দেখিনি। পাগল টাগল হয়ে যাবে। কি রে, ও মা কি সুন্দর। কীর্তি করে আমরা ছবিটা জোগাড় করেছি। বাহ এটা দারুণ সুন্দর, মানে এটা একটা সারা জীবনের মেমোরি আমার হয়ে থাকবে। আমি নিজে জানি না আমি এরকম ফটোশুট করতে পারবো কি পারবো না। নাইট দিকেই সংখ্যা বেশি, সাথের দিন কারণ শৈবাল তো নেই।
সো এটা আমার জন্য ভীষণ মানে অ্যাসেট একটা গিফট। থ্যাংক ইউ। চুমু চুমু চুমু, ইমোশনাল হয়ে গেল। দুটোই দারুণ সুন্দর হয়েছে। হ্যাঁ দুটোই দারুণ সুন্দর। সেরা গিফট, এটা সেরা গিফট, একদম দুজনেরই সেরা গিফট। সত্যি খুব পছন্দ হয়েছে গো। দেখেছো? দেখলাম এটা জোগাড় করার হিস্ট্রি জানো কি? আগে গেলে আগে গেলে বাগে খাই, পরে গেলে সোনা পায়, শিবরা পরে সোনা দিই। সবাইকে, আমাদের দুজনকে, আমাকে তো সোনা দিয়েইছে। হ্যাঁ, এটার মূল্য দারুণ। আর এই দিয়ে আমার ঘর সাজাতে আরো ভালো। হ্যাঁ ওটা ঘরে আমাদের ছবি থাকবে। তোর তো রোমান্স করার দিয়েছে, ছবি দিয়েছে, শোয়ার দিয়েছে, চলো চলো চল, কফি খাওয়ার দিয়েছে, কেউ কফি খাওয়ার, কেউ সব ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ আর একটা ঘরও কেউ দিয়ে দাও। ওইটা আছে তো, আরেকটা এটা আমি নিয়ে যাব। এই দেখ, এত বড় ফোন করছে, নিশ্চয়ই তোকে দরকার। এই হচ্ছে খাট ভর্তি টুকিটাকি জিনিসপত্র। এবার এগুলো গোছানোর পালা, গুছিয়ে নেব। মায়ের কিছু জিনিস আছে, আমার টুকিটাকি নাইটি ফাইটি এগুলো আছে, বাদ বাকি যা ছিল ট্রলিতে তো পাঠিয়ে দিয়েছি। আর ব্লগটাকে এন্ডও করে দিচ্ছি। রাত্রেবেলা রুটি তরকারি মা করেছে, এটাই খেয়ে নেব। কালকে আমাদের হচ্ছে 1:10 ট্রেন, একটু তাড়াতাড়ি যাব কারণ এখন প্রচন্ড ভিড় হচ্ছে শুনছি স্টেশনে, তো একটু তাড়াতাড়ি যাবো। বাকি আর তিন্নিরা হয়তো একটু আসবে, একটু আটা ফাটা তিন্নিরা আসবে। ওখানে মাসি বাবাই যেতে চাইছে। না না, এখানে এখন গল্পের কথা বলছি। যাই হোক, তো চলো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আজকের দিনটা আমার মনে থাকবে কারণ জেঠুর জন্মদিন, সাথে শিপ্রা বৌদির গিফটটা, সাথে আমি যাওয়ার আগে সেলিব্রেশন, তিন্নিটা যে করলো, সব মিলিয়ে প্রচুর ভালোবাসা। আর বাকি আর কি বলবো, চলো টাটা।